লেনদেনের দিন কিয়ামতের অনেকগুলি নাম আছে। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাল, ইয়াউমুল আজিম। ওকেই বলা হয়েছে কারিয়া, তাকেই বলা হয়েছে হাক্কা, তাকেই বলা হয়েছে সালা। বিভিন্নভাবে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন, কিন্তু আমাদের মাথায় সকলের ভিতরে এমনি আমি আইডিয়া বলছি যে 100তে 100 জনেরই মাথায় প্রায় ঢুকে আছে যারা আলেম নয়, কিয়ামত মানেই বিপদ। জি না, কিয়ামত মানে আনন্দেরও দিন। কিয়ামতের দিনটা একজনের জন্য আনন্দ, আরেকজনের জন্য দুঃখিত। এটাই খালি আমি বোঝাতে চাইছি। কিয়ামতের দিন 4টা জিনিস থাকবে অতি সান্ত্বনাদায়ক, যেটা আপনার আমার হৃদয়কে ঠান্ডা করবে। 4খানা জিনিস কিয়ামতের মাঠে আল্লাহ নিয়ামত রেখেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না পার হয়েছেন, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে আপনি আমি না গিয়েছি, কতক্ষণ পর্যন্ত শান্তি বা সান্ত্বনা পাওয়া যাবে না, কতক্ষণ পর্যন্ত নিয়ামত পাওয়া যাবে না। যতগুলি আনন্দ সব জান্নাতের ভিতরে আছে, সমস্ত পজিটিভ আছে, নেগেটিভ নাই। আর জাহান্নামের ভিতরে সমস্ত নেগেটিভ আছে, সেখানে পজিটিভ কিছুই নাই। সে জায়গায় এটা খালি দুঃখ, বেদনা, অসুস্থ আর টেনশন সব কিছু রয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে কিছু নাই। তবে কিয়ামতের ময়দানটা হলো হিসাবের দিন। তারপরেও ওই দিন আল্লাহ 4খানা নিয়ামত রেখেছেন। তার মধ্যে 1 নম্বর হলো আমাদের আল্লাহ তার নবীকে আতা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাজে কাউসারটা জান্নাতের নিয়ামত নয়, এটা কিয়ামতের নিয়ামত। এই কিয়ামতটা হাজে কাউসারের প্রকৃত যিনি মালিকানা, তিনি হলেন আল্লাহ। হাজে কাউসার আল্লাহর, হাজে কাউসার সমস্ত মালিকানা আল্লাহর। হাদিয়া করেছেন, তোহবা করেছেন তার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করাবেন। কাদেরকে করাবেন? তার উম্মতকে করাবেন। শুধু তাই নয়, তার উম্মতকে কেমন করে চিনবেন? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? তখন বিশ্ব নবী বললেন, যে আয়েশা, একদল ঘোড়ার ভিতরে কারো চেহারা যদি প্রচলিত হয়, চুরে চকমক করে, তাকে কি চেনা যাবে না? তখন বিশ্বনবী মুহাম্মদ আয়েশা বললেন, হ্যাঁ চেনা যাবে। তো নবীজি বললেন, আমার উম্মতের নূরের জায়গাগুলো, উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, আমি তা দেখে দেখে নিজের উম্মতকে চিনে নিব। তাহলে কিয়ামতের মাঠে হাউজে কাউসারটা হচ্ছে আমাদের জন্য একটা বড় নিয়ামত। কিন্তু বন্ধুরে, যার কাছে রসুলের সুন্নত থাকলো না, না খাওয়াতে থাকলো, না শোয়াতে থাকলো, না বসাতে থাকলো, না পান করাতে থাকলো, না চেহারাতে থাকলো, না চুলে থাকলো, না কাপড় চোপড়ে থাকলো, কোনো জায়গায় সে রসুলকে আইডিয়া বলে নিতে পারলো না, ওই লোকটা কিয়ামতের মাঠে গিয়ে হাজে কাউসারের পানি পাবে, এটা কোনো দিন হতে পারে না। বন্ধুরা আমার, সেই দিন বিশ্ব নবী বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, তুই আমার দিনকে পরিবর্তন করেছিস, দূর হয়ে যা, তুই আমার যদি উম্মত হতিস, তাহলে আমার সুন্নত তোর ভিতরে পাওয়া যেত। এখনকার এমন যুগ, এই যুগে পাসপোর্ট হচ্ছে বাড়ি থেকে বসে, মোবাইলে আপনার 2খানা ফর্ম ফিল আপ করে দেন, পাসপোর্ট হয়ে যাবে। কিন্তু এক যুগে কেমন ছিল, যে যুগে কলকাতায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, আমি সেই যুগে পাসপোর্ট করেছি। তো জানলাতে দাঁড়িয়ে আছি, সেই ভোরবেলায় লাইন দিয়েছি, 10টায় খুললো,
গেটে দাঁড়িয়ে আছে এমনি করে ফর্মগুলোকে নিয়ে। এবার যে ফর্ম দেখছে, আমার আগে যাকে দেখছে তো মনে হচ্ছে আল্লাহ ওর কি হচ্ছে তা আমার কি হয়। শেষকালে ফর্মটা দিলাম, বলছে আপনি এখানে নূর মোহাম্মদ লিখেছেন, হস্যইটা খুব সুন্দর করেছেন, কিন্তু এইখানটা টেढ़া হলো কেন? আর হলো না। আর ওইটাতেই বললে আর হলো না, বলছি স্যার একটু লিখে দিই। ও যখন বলছে তো দুধারে দুটো পুলিশ আছে, ধরে টেনে নিলে বলে তুই ভাব। এতটুকু ভাবছে না যে ছেলেটা সেই বর্ধমান থেকে এসে ভোরবেলায় লাইন দিয়েছে সামান্য রস্যুর কারণে গলা ধরে বের করে। বন্ধুরা আমার, হাওজে কাউসার কেমন হবে? চৌকান্না হবে, বিরাট লম্বা চওড়া সুশীতল পানি, সেখানে সোমবার থাকবে, একটা পেয়ালা থাকবে না, আকাশের তারার মতো সেখানে পেয়ালা জ্বলজ্বল করবে, সমস্তটা সিকিউরিটি দেয়া থাকবে ফেরেশতা দিয়ে। বিশ্বনবী একদিকে কাউন্টিং করবেন, উম্মতকে খাবেন, আর উম্মতের ভিতরে যদি ওই রকম কিছু না পাওয়া যায়, সে নিজের জীবন আদর্শে নবী মুহাম্মদকে মেনে নিতে পারেনি। তার চুল ছিল বেঈমান ইহুদিদের মতো, তার পোশাক ছিল নাসারার মতো, বিয়ে শাদী করেছে হিন্দুর মতো, চালচলন ছিল তার দুনিয়াবি, কোন রকম নবী মুহাম্মদকে জিন্দেগিতে আনতে পারে নাই। ওই লোকটা যখন পানি পান করার জন্য রসুলের কাছে যাবে, তখন নবীজি খালি একবার বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যা, তো সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মেরে দেবে। আর মাস্তানি চলবে না বন্ধ, এখান থেকে তুমি সরে যাও। তবে জেনেলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আলাদা আপনার। তাহলে আমার আল্লাহ তার নবীকে হাউজে কাউসার দিয়েছেন, এটা কিয়ামতের ময়দানের নিয়ামত। নাম্বার 2, যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, তখন প্রথম কি প্রয়োজন হবে মানুষের? সেটা হলো আলো, সেটা হলো আলো। আপনার একটা ছোট্ট প্রশ্ন করি, উত্তর দেন তো। পৃথিবীতে আগে আল্লাহ চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে? সূর্য পৃথিবীতে আগে এসেছে তারপরে চোখ এসছে, না আগে চোখ এসছে তারপরে সূর্য এসছে? আগে যদি চোখ হতো, আদম তো পরে তৈরি হলো, সূর্য তো উঠছে ডুবছে তার আগে থেকে। যদি চোখ আগে হতো তো আল্লাহকে দরখাস্ত দিতে হতো, আল্লাহ চোখ দিয়েছো দেখতে পেয়েছি না, আলো দাও। কিন্তু আমার রব জানেন, বান্দাকে যদি আমি চোখ দিই তো আলো লাগবে, আলো ছাড়া সে দেখতে পাবে না। আমি এতটাই তার চোখের পাওয়ার দিয়েছি। তাই আমার আল্লাহ প্রত্যেকটি নিয়ামতে অ্যাডভান্স, আগে আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে নিয়েছেন, তারপরে আমাদেরকে চোখ দিয়েছেন। তো আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিনটা কেমন হবে বন্ধুরে? আলোকিত হবে না অন্ধকার হবে? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আলোর যতগুলি উপকরণ আছে, সূর্য ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, তারার অস্তিত্ব থাকবে না, থাকবে না বিদ্যুৎ প্রকল্প, থাকবে না জেনারেটর, থাকবে না পাওয়ার হাউস, থাকবে না মোমবাতি দেশলাই, থাকবে না একটা ছোট্ট জোনাকি পোকা। তাহলে পৃথিবীটা শূন্য অবস্থায় কতদিন থাকবে? 40 বছর পরে থাকবে। না থাকবে অক্সিজেন, না থাকবে নাইট্রোজেন, না থাকবে সারা পৃথিবীতে গাছপালা পিপুলিকা, কোনো কিছুই থাকবে না।
বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সূরে যখন পৃথিবীটা ধ্বংস হয়ে মাটির নিচে চলে যাবে, দ্বিতীয় সুর যখন ফুঁকবে মাটি থেকে মানুষ দল দল উঠবে। অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, যেমন পঙ্গপাল দল দল ধরে বাদুলি পোকাগুলো বের হয়, ওইভাবে কবর থেকে মানুষ উঠবে। না থাকবে তার খাতনা থাকবে না, পায়ে জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না, থাকবে না শুধু এগুলি নয়, থাকবে না গাছপালা, বাড়ি ঘর, আত্মীয়তা, প্রেম প্রীতি, ভালোবাসা, কিছুই থাকবে না। সেই সাথে সারা পৃথিবীর বুকে কোনো রকম আলো থাকবে না, আঁধার আর আঁধার, এত অন্ধকার হবে কিয়ামতের ময়দানটা, কেউ কাউকে দেখতে পাবে না। অথচ সূর্য যেন মাথার উপরে রয়েছে, এটা আল্লাহর কারিশমা। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আলো আবার আলোকিত হবে, সেই আলোটা সূর্যের আলো নয়, সেটা কোনো কেরোসিনের আলো নয়, সেটা আগুনের আলো নয়, সেটা জেনারেটরের আলো নয়। আমার আল্লাহ বলছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেটা আলোটা কি কার আলো হবে? সেটা আমার রবের আলোতে আলোকিত হবে। আমার রব সেই আলোটা দেবেন, নূরে ঝকমক করবে। তবে সেই আলোটা বিশেষ লোক পাবে, অবিশেষ লোক পাবে না। যারা আমার রবের ইবাদত করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত পড়েছে, ওযু করেছে, ওই লোকগুলি এই আয়াতের আয়াতধীন হবে, তাছাড়া কেউ আলো পাবে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। এগুলো ঝকমক করবে। জি, হযরত আবু হুরায়রা ওযু করছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের পেছনে নিয়ত কাজ করে। তো হযরত আবু হুরায়রা ওযু করছে, ওযু করতে করতে কোরআন শরীফে আছে কি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই ভাঁজটা পর্যন্ত মারাফিক, ওয়ামশাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। ঢুকলো না কি রে বাবা? তো এই পর্যন্ত তো আবু হুরায়রা উজু করছে, এই পর্যন্ত লিখছে, কারণ কোরআনে আছে। তো আরেকটু এমনি এমনি করে বাড়াইছে, একটু বাড়াইছে। তো ই যত নরম তত শক্ত হচ্ছে। হযরত উমর এমনি করে দাঁড়িয়ে দেখছে, বুঝে ওই তুই কোরআন বেশি বুঝিস? বলে কেন? বলে কেন আবার এই পর্যন্ত এইদিকে টানছিস কেন বেশি করে? কেন টানছিস তুই? বলে টানছি। বলে টানছি মানে কোরআন বেশি বুঝিস, ওকে ধরেছে। ঠিক রসুলের কাছে নিয়ে গেছি। আবু হুরায়রা নরম, এক জায়গাতেই বাস করে। জীব যত নরম, দাঁত তত শক্ত। আবার দুজনার প্রেম খুব। জীব যত নরম, দাঁত তত শক্ত, দুজনা একই সঙ্গে চিরদিন কাটিয়ে দেয়। আবু হুরায়রা যত নরম, উমর তত শক্ত। রসুলের কাছে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজুর পানিটা কতটা আনতে হবে? বলে মারাফিক কোরআন বলেছে। বলে আবু হুরায়রা এই পর্যন্ত টানছে। বলে ভেজাল তো পরে মরবে, আগে তুমি ওকে ছাড়ো, যা গর্দনে ধরেছো আর দম যাবে। ছেড়ে দিল। বলে আবু হুরায়রা তুমি বলো উজু কতটা করতে হয়? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম পাক বলেছে মারাফিক পর্যন্ত, এই কোনায় পর্যন্ত। বলে তুমি তবে বেশি করে কেন টানছো? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উজুর পানি যত বেশি থাকবে, যত দূর যাবে, ততটা কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। আমি একটা বেশি করে কচলে কচলে লিছি, যেন কঠিন কিয়ামতের দিনে আমার অংশটা বেশি করে নূরে ঝকমক করে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। জি,
সেই দিনটা কঠিন দিন হবে, কিন্তু সান্ত্বনাদায়ক জিনিস চারটা পাওয়া যাবে বলেছি। তার মধ্যে একটা হলো, সেটা কি? সেটা হলো হাজে কাউসার। 2 নম্বর চলছে নূর, আল্লাহর নূর। সেই জ্যোতিটা এত সুন্দর হবে, তখন মুনাফিকরা এসে কি বলবে? কোরআন বলছে ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাখতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। বন্ধুরা আমার, ওই নোটটা কত সুন্দর হবে যে মুনাফিক বেঈমান নারী পুরুষকে ইমানদারকে বলবে, হে ইমানদার ভাই, ওরে আমার বন্ধু, ওরে আমার দোস্ত, ওরে আমার আত্মীয় স্বজন, তোমার নূরে আমাকে নিয়ে চলো, ওই আলোয় আমি চলে যাব। কিন্তু আল্লাহ তাদেরকে বলাবেন ইলারজিউ, তাদেরকে বলানো হবে ফিরে যাও, ফিরে যাও, পৃথিবীতে ফিরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও, যেখান থেকে আমি নূর এনেছি সেখান থেকে নূর আনো। লম্বা ঘটনা আছে বন্ধু। তারা ফিরে তাকাতে যাবে তো দেখবে এগিয়ে যাচ্ছে, হাসরের ময়দানে পুলিশের হাতে দৌড়তে যাবে। বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। তাহলে কিয়ামতের মাঠে নূর পাওয়া যাবে। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ কোরআনে বলেছেন। ছোট্ট একটা উদাহরণ দিই। জালসার দিন বিকালে এখানে কেউ ছিল না, আমরা 20-25 জন লোক এখানে ছিলাম। জালসার দিন বিকালে কেউ ছিল না, আমরা 20-25 জন বসে আছি। আর এমন সময় মাগরিবের আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 25টা লোকের মধ্যে 15 জন সিধা মসজিদে চলে গেল, ডানে বামে কোথাও গেল না। আর 10 জন গেল কলতলায়, বদনা ঘুরছে, লোটা খুঁজছে। তাহলে আপনারা নিশ্চিত হয়ে গেছে এই 15 জনের উজু আছে, এখানে কোনো সন্দেহ নাই। আজান শুরার পরে যদি মসজিদের কাতারে কেউ ঢুকে নেয় যায়, তাহলে জানতে হবে ওর উজু আছে। আর আজান শোনার পর যদি কেউ বাথরুমে আর আপনার কিনা কলের কাছে যায়, তাহলে জানতে হবে উজু নাই। অতএব যে কোন হিসাব হবে তো তখন হবে, হিসাব যখন শুরু হবে তখন হবে। কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গেই যদি কারো শরীরে নূর লেগে যায় তো জানতে হবে ও জান্নাতি হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ও আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম ফাফি ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে যখনই ও দেখে নিবে আমার শরীরে নূর ফিটিং হয়ে গেছে, হিসাবে আগে ওকে বুঝে নিতে হবে আমার রব আমাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। কিয়ামতে উঠার পরই ও যদি শরীরে রহমত দেখতে মানে নূর দেখতে পায় তো ওকে বুঝে নিতে হবে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আমি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত আওতাভুক্ত হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি প্রথমেই বলেছি কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে আল্লাহ থাকবেন। কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে কে থাকবেন? জোরে বলেন, কে থাকবেন? এতগুলো লোক জোরে বলা হলো এটা। কিয়ামতের মাঠে কে থাকবেন? কিন্তু ভেজাল লেগেছে। আল্লাহ থাকবে আমিও বলছি, কিন্তু কার সঙ্গে থাকবে? যদি আল্লাহর মহব্বত নিতে হয় তার হাবিবকে চেহারায় আনতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো যাই হোক, তাহলে 2টা হলো। 3 নাম্বার, সব থেকে আনন্দের খবর শুনলেন। জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? এর উপরে কোনো নিয়ামতই হতে পারে না। জান্নাতে ফল আছে, তার থেকেও বড় নিয়ামত আছে।
সারাবান তহুরা আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সেখানে নহর প্রবাহমান আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সোফা সেট আছে, গালিচা বিছানো আছে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়ামুম মাওদুআ ওয়া নামারিক মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। যত কিছু নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতগুলি যদি একত্রিত করে দেওয়া যায়, সব থেকে বড় নিয়ামত হচ্ছে রেজামন্দি ইলাহি, আল্লাহ রাজি আছে। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। এটা আপনি কখন জানতে পারবেন আল্লাহ রাজি আছে? যখন আপনার মত হয়নি, আর মাত্র 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে, আপনার আত্মাটা পৃথিবী থেকে ট্রান্সফার নেবে। আবার আজরাইল আপনার কানে কানে বলে দেবে। বিশ্ববাসী জানতে পারবে না, যে মরবে সেই জানবে। তাকে শোনানো হবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের শেষ নিয়ামতটা পৃথিবীতে ঘোষিত দেওয়া হবে। 1 সেকেন্ডের আগে মানুষ বুঝে নেবে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। তখনই সে বুঝে নেবে আমার কবর হাসর ফুলসেরা, আর কোনো জায়গায় টেনশন নাই। আমি যাকে প্রেমের আবদ্ধে নিয়ে আসতে পেরেছি, যার প্রেমে আমি ভালোবাসায় ভালোবাসিত হয়েছি, যিনি আমাকে ভালোবেসে নিয়েছেন, যার জন্যে আমি আমার জন্যে তিনি। এ আল্লাহ তু হাম সবকো আপনা बना ले, ये अल्लाह तू हमारे बन जा और हम सबको अपना बना ले। ये अल्लाह তুমি আমাদের হয়ে যাও এবং আমাদেরকে তুমি নিজের মতো করে বানিয়ে নাও। আমরা এত কমজোর, আপনার আমরা বানতে পারবো না। মসজিদে সেগুলো রাখিনি, পৃথিবীর জ্বালাতে ফেলে ফেসে গিয়ে আমরা আবদ্ধতা শয়তানের চক্রান্তে ঘুরছি। হে আল্লাহ তু हम सबको अपना बना ले और तू हमारे बन जा। সে আল্লাহ বলছে তুই আমি, আমি তুই। যখন পৃথিবী থেকে তুই মাইনাস হবে, আজরাইল বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। জান্নাতের বড় নিয়ামত আল্লাহর রেজামন্দি ছাড়া কিছুই হতে পারে না। তবে হাসরের মাঠে সব থেকে বড় নিয়ামত ওই আল্লাহ স্বয়ং আমাদের মাবুদ, স্বয়ং আমাদের রব রোজাদারদের মোলাকাতে আসবে। রোজাদারকে হাসরের ময়দানে দেখা করবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাম 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। আমাদের তো রোজা কাছেই গেল, মাঝে আর 2-3টি মাস আছে। কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে। তাহলে কয়টা নিয়ামত হলো কিয়ামতের মাঠে? খুব বাড়াবাড়ি হয়েছে। নূর মোহাম্মদ বলে সহ্য করে না, সব কটাকে খুলবো, খুলে ছুড়ে দেব। দেখো খালি আমাকে বিরক্ত হচ্ছে। হ্যাঁ পা মানুষ মুখস্থ বিদ্যা চালাইছি, কোথাও ভুল করে দেবো। এখন কতক্ষণ আমার 8টা থেকে 10টা বলেছিল, তো 10টা হ্যাঁ কি করে শুনে 8টা থেকে 10টা আমার তো দুটো ট্যাবলেট আপনার সামনেই খেলাম, দম রাখা দিয়েছিল। তাহলে কয়টা হলো? 3টে হলো। ওই জন্য আমি আজকের বক্তব্য রাখছি, বিষয়টা হচ্ছে লা তাহজান, হতাশা হবেন না। কিয়ামতের মাঠে কোনো চিন্তা নেই, আমার রব আমার সঙ্গে থাকবে। পৃথিবীতে খালি একটা চিন্তা করলেন যে রবকে সাথে রাখবো, আর রবকে সাথে রাখতে গেলে আচ্ছা একটা কথা বলি যে এয়ারপোর্টে যারা গিয়েছেন, এখন অনেক রেলওয়ে স্টেশন আছে, দেখবেন একটা গেট আছে, গেট, ওই গেটে কম্পিউটার দিয়ে গোটা গেটটাকে সাজানো আছে, বুঝছেন? আর কম্পিউটারে লোড করা আছে কোন কোন মাল এদিকে পার করা যাবে না।
এবার ওই মাল যদি আপনার বডিতে থাকে তখন ওই গেটটা টিক 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 করবে, বলবে নিয়ে গেছে মাল আজকে, আপনাকে পুলিশ ধরে চেক করে মালটা বের করবে। আর যদি আপনার কাছে সেই মাল না থাকে তো বলবে টিক লম্বা করে টেনে দেবে একবার, তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই, পার হয়ে যায়। তো ওইগুলো লোড করা আছে। তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি যে এইখানে একটা গেট করা হবে, যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের সুন্নত পরিপূর্ণ যে মানে সে পার হয়ে যাবে, আর যে মানে না সে আটকে যাবে। কটা পার হব আমরা? তো এখানেই যদি না পার হতে পারি তাহলে ওখানে কি হবে? আল্লাহর ভালোবাসা লিব। জি, আমাদের মুখের দাবি ঠিক আছে কিন্তু কাজ খারাপ, বুঝেছেন? একজনে যাবে দোমোহনাতে গিয়ে বসে আছে, ডালখোলায় বসে আছে স্টেশনে, তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন, বলছে শিলিগুড়ি যাবো। কিন্তু বসে আছে শিলিগুড়ি যাবে ও ট্রেনে চেপে, আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার, তো ও বসে গেছে মালদার ট্রেনে। তোকে বলছি যে নাম মালদা যাবে, যে বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি। কোথায় যাবে ও? জোরে বলেন যাবে কোথাও? পুরো বডিটা আছে মালদার ট্রেনে আর মুখে বলছে শিলিগুড়ি, পৌঁছাইতে পারবে? তো আপনার আমার জিন্দেগি আছে বেইমানি জায়গায়, আর মুখের দাবি আল্লাহর কাছে থাকবো, রসুলের কাছে থাকবো, হবে না। মাল ওই দিকেই টানবে, মাল ওই দিকেই টানবে, মুখের দাবিতে হবে না, হতে হবে কাজের ময়দানে। এরপরে চলেন 4 নাম্বার, 3টে বলা হয়ে গেল। 1 নম্বর হলো নূর দেওয়া হবে, 2 নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে, 3 নম্বর হলো আল্লাহর দিদার হবে শুধুমাত্র একটা আমলার জন্যে, রোজাদারের জন্য। 4 নম্বরটা হলো আজকে আমার মেন বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এমন একটা দিন আসবে কঠিন কিয়ামতের দিনে, একটা তিনও দানা থাকবে না, ঘাস থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, যে সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না, থাকবে না সেখানে বাড়ি ঘর, সামান্য একটা গামছা থাকবে না যে মাথাটা এইভাবে একটু রোদের সময় নিয়ে নিব। কারণ সেটা এমন একটা জিনিস, সেই দিন খালি তা 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 করবে, জমিনটা তামার মতো জ্বলতে থাকবে। আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে, তারপরও আলো থাকবে না। আমার রব এমনটাই কিয়ামতকে বানাবেন, সেদিন বিশ্ব নবী বলছেন একটা ছায়া থাকবে, এটাকে লোক বলে আরশের ছায়া। এর কোনো দলিল নাই যে এটা আরশের ছায়া, কেউ বলে এটা আর কিছু ছায়া, কেউ বলে সিংহাসনের ছায়া, কেউ বলে আল্লাহর ছায়া। আস্তাগফিরুল্লাহ, এগুলো কোনো দলিল নাই। আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন, তার মহব্বতের ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্য সেই ছায়াটা আমার রব বানাবেন। এটাকে বোঝানোর জন্য কোন মুফাসসির বলেছেন রহমতের ছায়া, কারণ আল্লাহর দয়া রহমত যদি না হতো তাহলে ছায়াটা হতো না। ওই ছায়াতে থাকবে কে? ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না। লা তাহজান, চিন্তা করিয়েন না, ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন, বিশ্ববাসীকে দেবেন, মুমিনকে দেবেন, মুমিনাকে দেবেন। বন্ধুরা আমার, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে, আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছে। সেটাকে বলা হয়েছে আল্লাহর রহমতের ছায়া। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ, ওই ছায়াতে কে কে থাকবে? ওই ছায়াটা 7খানা জনের কোটা করা হয়েছে। 7 শ্রেণীর লোক যারা পৃথিবীতে 7টা আমলে জড়িত থাকবে,
একজনাই যে 7টা আমল করবে তা না, যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন, রিজার্ভেশন লাগিয়ে দেবেন। গোটা স্টেশনে যদি 2 লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই, আমার সিট আমি পেয়ে যাব। কিয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবে। একবার দোয়া দিব, যদি হৃদয়ে ঈমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয়। হে আল্লাহ, সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও। আমিনটা জোরে হলো না, যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি। জি, সেই কঠিন দিন, সেদিন মানুষ পেরেশান থাকবে। আচ্ছা, একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয়, হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে 19 কিংবা 18, গোটা এলাকা 48 ডিগ্রি সেলসিয়াস চলছে, তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন, এটা যদি মানুষ বানাতে পারে, আমার রব কিয়ামতের মাঠে তার রহমতের ছায়াটা কেমন বানাবেন। হে আমার রব, তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও।